আসসালামু আলাইকুম। ঢাকার নবাবদের নিয়ে আমাদের আজকের ভিডিও এবং ইতিহাসের এমন তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে চাইলে। সাধারণ দর্শনার্থীদের আহসান মঞ্জিলে প্রবেশ ফ্রি, জনপ্রতি 40 টাকা এবং 3 থেকে 12 বছর বয়সী শিশুরা জনপ্রতি 20 টাকা দিয়ে ঢুকতে পারবে আহসান মঞ্জিলে। শুক্রবার দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত ওপেন থাকে। শনি বুধ এই 5 দিন 10:30 থেকে বিকেল 4টা পর্যন্ত ওপেন থাকবে আহসান মঞ্জিল। মূলত বৃহস্পতিবার বন্ধ থাকে এই জায়গাটি। আহসান মঞ্জিল পুরনো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। প্রথম ফটক দিয়ে ঢুকতেই দেখা যাবে ব্যাগ রাখার জন্য বাম পাশে ছোট একটি কাউন্টার। ভ্যানিটি ব্যাগ ছাড়া বড় কোনো ব্যাগ ভিতরে এলাও না। ব্যাগ রাখতে কোনো টাকা পয়সা লাগবে না। মূল ভবনের ভিতরে ক্যামেরা এবং ছবি তোলা নিষেধ, মোবাইল ব্যবহার করা যাবে। বহু পুরাতন এই নবাব বাড়িটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জাদুঘরের মূল আকর্ষণ হচ্ছে ভেতরের সংগ্রহশালা, যা 23টি কক্ষ জুড়ে প্রদর্শনীর জন্য উন্মুক্ত রয়েছে। 4077টি নিদর্শন জিনিস রয়েছে এ প্রাসাদের ভিতরে। সেই পুরনো নবাবী আমলের মতোই সাজানো আছে কক্ষগুলো। রাজকীয়তায় এবং মোহনীয়তায় ভরা এখানকার অন্দরমহল, যা আপনাকে নবাবদের জীবনযাপন সম্পর্কে ধারণা দেবে। আহসান মঞ্জিল কোনো সাধারণ প্রাসাদ নয়, এটি সেই প্রাসাদ যেখানে সংগঠিত হয়েছিল নিখিল ভারতীয় মুসলিম লীগ। চলুন দেখি এই প্রাসাদের ভিতরে আরও কি কি আছে। নতুন এবং পুরাতন প্রাসাদের মধ্যে রয়েছে ভিন্ন রকমের অতীতের জিনিসপত্র, যা অন্দরমহলের সিঁড়ি বেয়ে যখন দ্বিতীয় তলায় উঠবেন, সিঁড়ির হাতল এবং কাঠের তৈরি মজবুত নকশাগুলো মুগ্ধ করবে। শুরুতে চোখে পড়ল নবাব পরিবারের ব্যক্তিদের ছবি, যা নামসহ পরিচিত হতে পারবেন। অন্দরমহলের কক্ষগুলোতে রয়েছে নবাব পরিবারের ব্যবহৃত চীনামাটি এবং রূপা, পিতল, দেশি বিদেশি কাচের জিনিস। ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় ঢাকার নবাবদের বেশ সুনাম রয়েছে, তা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এটার ভিতরে ভিন্ন ধরনের ছবি, যা নবাবদের কার্যক্রমের নিদর্শন। দিল্লির রাজ কর্মচারী খাজা আব্দুল হামিদ, যিনি ঢাকা নবাবদের প্রথম ভ্রমণশীল নবাব। দিল্লি থেকে পালিয়ে খাজা আব্দুল হাকিম প্রথম অবস্থান নিয়েছিলেন বাংলাদেশের সিলেট অঞ্চলে। সিলেটে এসে আব্দুল হাকিম ব্যবসা শুরু করেন। ব্যবসায় ভালো লাভবান হওয়ায় তিনি কাশ্মীরে থাকা তার নিকট আত্মীয়দেরকে সিলেটে আসার জন্য অনুরোধ করেন। তার কথা মতো খাজা আব্দুল কাদির ও খাজা আব্দুল্লাহ কাশ্মীর থেকে সিলেটে আসেন। রক্তের দিক দিয়ে বিচার করলে খাজা আব্দুল্লাহ ঢাকার প্রথম নবাবদের পূর্বপুরুষ। তিনি সিলেট থেকে ঢাকার বেগমপাড়ায় ব্যবসা শুরু করেন। খাজা আব্দুল্লাহর 4টি পুত্র সন্তান হয়। খাজা আব্দুল্লাহ, তার ছেলে হাফিজুল্লাহ, হাফিজুল্লাহর ভাইয়ের ছেলে আলিমুল্লাহ, আলিমুল্লাহর ছেলে আব্দুল গনি উত্তরাধিকার সূত্রে আহসান মঞ্জিলের মালিক ছিলেন। নানান ধরনের বিতর্কের জন্য বর্তমানে প্রাসাদটি সরকারি দখলে রয়েছে। দেখতে বোঝা যাচ্ছে কাঠের তৈরি, কিন্তু আসলে সামনে থেকে দেখলে বোঝা যাবে যে
এগুলা তামার তৈরি। শত বছরের পুরাতন জিনিসগুলা সত্যি আকর্ষণীয়। এটা হচ্ছে নবাবদের বেডরুম। তাদের ব্যবহৃত চেয়ার, টেবিল, আয়না এখানে দেখতে পারবেন। এই টেবিলটি মূলত খেলার জন্য, যা বিদেশ থেকে ক্রয় করা হয়েছিল। এখানে সিন্দুক কক্ষ। এই সিন্দুক কক্ষে সহজে চোর এসে কোনো কিছু লুটপাট করে নিতে পারবে না, কারণ এত হাই সিকিউরিটি। এখানে অনেকগুলা তালা। সামনের যে চার্টটি দেখতে পাচ্ছেন, এখানে নবাব পরিবারের একের পর এক কারা কি করেছিল, কিভাবে কার উপর দায়িত্ব অর্পণ করেছিল, সব এখানে তালিকাবদ্ধ করে রাখা হয়েছে। দুই পাশে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, মূলত এখানে সিঁড়ি দিয়ে ওঠানামা নিষেধ করা হয়েছে। এই সিঁড়ি দিয়ে নবাবদের পরিবার দোতলায় আসতেন।